কেরানীগঞ্জে কলাতিয়া ফতেনগরের মধ্যে আমাদের ঈদগাহটা হলো সবচেয়ে সেরা, সুন্দর এবং সবচেয়ে বড় ঈদগাহ। আমাদের এলাকা বলে বলছি না, এটা আসলে আমাদের এলাকার জন্য অনেক বড় ঈদগাহ এবং চমৎকার এবং সুন্দর, বিশাল বড় এই ঈদগাহটা। তো আর এই ঈদগাহটা কালকে ঈদ উপলক্ষে অনেক সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, চমৎকার। আর এখানে দেখা যাচ্ছে যে দাগ কাটা আছে, এখানে জানাজার জন্য মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়ায়, তার জন্যই দাগ কাটা হয়েছে। খুব চমৎকার, 4-5টা ওয়ালের মধ্যে মানে কি বলবো নাম্বার দেওয়া আছে সুন্দর করে। আর এই জায়গাটা হলো দাঁড়িয়ে ইমাম সাহেব নামাজ পড়ায়, খুবই চমৎকার ও সুন্দর। তার জায়গাটা, নামাজ পড়ানোর জায়গাটা খুবই সুন্দর। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো খুবই চমৎকার তার এই নামাজ পড়ানোর জায়গাটা। আর প্রত্যেকটা দেয়ালের সাথে নাম্বারিং করে দেওয়া আছে, খুব সুন্দর। আর 4-5টা মানে গাছ লাগানো আছে সবুজে ছায়া ঘেরা। তো ঈদগাহটা খুবই চমৎকার লাগতেছে, খুবই সুন্দর। আর এখানে সবচেয়ে আরেকটা সুন্দর ব্যাপার হলো, সেটা হলো ঈদগাহের মাঝখানে একটা পুরনো আম গাছ আছে, সেটা আরও এই ঈদগাহের সৌন্দর্যটা আরও বাড়িয়ে তুলেছে, কারণ এই রোদের মধ্যে গাছটা অনেক ছায়া দেয়, মানে অনেক সুন্দর চমৎকার। দেখেন গাছগাছালি কতটা সুন্দর লাগতেছে। মানে সবচেয়ে ভালো কথা যে এটা তো কত সুন্দর পরিষ্কার করানো হয়েছে কালকে ঈদের নামাজের জন্য। মানে দেখা যাচ্ছে আজকে যে পরিমাণ বৃষ্টি নামতেছে গাইস, তো কালকে যদি এভাবে বৃষ্টি নামে তো এখানে তো আর নামাজ পড়ানো সম্ভব হবে না। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, তো অবশ্যই বেশি বেশি করে লাইক শেয়ার করে দিবেন আর দোয়া করবেন যাতে বৃষ্টিটা না আসে আর এখানে যেন সবাই সুন্দরভাবে নামাজটা পড়তে পারে। তো এত সুন্দর জায়গা, এই যে সেই বিশাল আম গাছটা, তো অনেক সুন্দর বিশাল বড় এই ঈদগাহটা। অনেক মানুষ এখানে নামাজ পড়তে পারবে। তো অনেক মানুষ এখানে এসে দূর দূরান্ত থেকে এখানে এসে নামাজ পড়ে আমাদের ঈদগাহটা। তো চমৎকার সুন্দর, চারপাশটা দেখেন কত সুন্দর লাগতেছে, অনেক মানে বিশাল বড় এই ঈদগাহটা। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, তাহলে আবারও বলছি বেশি বেশি করে লাইক শেয়ার করে দিবেন। অনেক ভালো লাগতেছে, আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ঈদগাহের সাথেই হলো কলাতিয়ার মেন রাস্তাটা। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক।